হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ১ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ২ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, অধিবর্ষ হলো ২০২৪ সাল। ২ নম্বরে আছে জলবিষুব হলো ২৩ সেপ্টেম্বর। ৩ নম্বরে আছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো ৮২°৩০' পূর্ব। ৪ নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা রেখাগুলির আকৃতি অর্ধবৃত্ত। ৫ নম্বর প্রশ্ন হলো, আমরা বিষুবরেখার উত্তর দিকে বসবাস করি। ৬ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে ৭টি উচ্চচাপ বলয় আছে। ৭ নম্বর প্রশ্ন হলো, বায়ু শীতল হলে চাপ বাড়ে। ৮ নম্বর প্রশ্ন হলো, ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার স্তূপ পর্বত। ৯ নম্বর প্রশ্ন হলো, ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে। ১০ নম্বর প্রশ্ন হলো, ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল ১৯০০ সালে। ১১ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ। ১২ নম্বর প্রশ্ন হলো, মালব মালভূমি একটি লাভা ঘটিত মালভূমি। ১৩ নম্বর প্রশ্ন হলো, উচ্চ প্রবাহে নদীর কাজ হলো ক্ষয়। ১৪ নম্বর প্রশ্ন হলো, দাঁতে ক্ষত সৃষ্টি হয় ফ্লুরাইড দূষণের ফলে। ১৫ নম্বর প্রশ্ন হলো, হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ১৬ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের দীর্ঘতম নদীর নাম ভলগা। তারপরে ৩ নম্বরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ 1013.25 মিলিবার। ২ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, ক্যাডমিয়াম দূষণে ইতাই ইতাই রোগ হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, আরোরা শব্দের অর্থ হলো মরুজ্যোতি। ৫ নম্বর প্রশ্ন হলো, টেমস নদীর উৎপত্তি হয়েছে কটসওয়াল্ডস পাহাড় থেকে। তারপরে ৪ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দাক্ষিণাত্য মালভূমি হবে লাভা। হিরে কাটার শিল্প হবে আমস্টারডাম। রেডিং হবে বিস্কুট কারখানা। এলবুর্জ হবে ককেশাস পর্বত। ছাপাখানা হবে ওয়াচফোর্ড। তারপরে ৫ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? এর উত্তর হবে রেগুলিথ বলে। ২ নম্বর প্রশ্ন হলো, লন্ডন আবহবিকার আকৃতি কিরূপ? এর উত্তর হবে মাটি সরার মতো। ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে? এর উত্তর হবে দক্ষিণ অয়নান্ত বা মকর সংক্রান্তি বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, রুড় অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? এর উত্তর হবে কয়লা। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে অনধিক ৩০টি শব্দের মধ্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, মুক্তিবেগ বলতে কি বোঝো? ২ নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখা কাকে বলে? ৩ নম্বর প্রশ্ন হলো, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? ৪ নম্বর প্রশ্ন হলো, ট্রাক ফার্মিং কি? তারপরে ৭ নম্বরে আছে অনধিক ৫০টি শব্দের মধ্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মাটি দূষণের ৩টি কারণ লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখার ৩টি বৈশিষ্ট্য লেখো।
৩ নম্বর প্রশ্ন হলো, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? ৪ নম্বর প্রশ্ন হলো, স্টেপ ও তৈগা কাকে বলে? তারপরে ৮ নম্বরে আছে, অনধিক ৮০টি শব্দের মধ্যে উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্রসহ বর্ণনা দাও। ২ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, রুর শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।